কুম্ভ মেলার একটি তাঁবুতে আগুন লাগে রবিবার দুপুরে। নিমেষে বড় আকার নেয় সেই আগুনের গ্রাসে চলে যায় আশপাশের আরো কিছু তাঁবুর ভেতর থেকে শব্দ পাওয়া গেছে বিস্ফোরণের। তাঁবুর ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। 15টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ মেলার সেক্টর 19-এ দুটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে গীতা প্রেসের তাঁবুতে বড়সড় আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে 18টি তাঁবু পুড়েছে এবং আগুন নিয়ন্ত্রণে 15টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছে কুম্ভ মেলার চিফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা। মহাকুম্ভ মেলার মাত্র 6 দিনে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন 7 কোটিরও বেশি ভক্ত, কল্পবাসী এবং সাধু সন্তরা। এবার মহাকুম্ভে 45 কোটিরও বেশি মানুষ আসবেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এত বিপুল পরিমাণ ভক্তের আগমনের সঙ্গে ভিড়ের নিরাপত্তা মহাকুম্ভ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে সরকার। মেলা এলাকায় স্থাপিত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভিড় সামলানোর ক্ষেত্রে অনেক কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। এটি শুধুমাত্র ভক্তদের বিপুল জনস্রোত নিয়ন্ত্রণে সাহায্যই করেনি, বরং বিভিন্ন ধরনের নজরদারিতেও পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। মহাকুম্ভের 2025-এর প্রথম অমৃত স্নান, যা স্নাহি স্নান নামেও পরিচিত, শুরু হয়েছিল 15ই জানুয়ারি ভোরবেলা। মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে সমবেত হয়েছিলেন কোটি কোটি ভক্ত এবং সাধু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।